আমরা কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল হুজুরাতের কয়েকটি আয়াতের তেলাওয়াত শুনেছি। সূরাতুল হুজুরাত হলো পবিত্র কুরআনুল কারীমের ৪৯ নং সূরা। এই সূরার মাঝে আল্লাহ তাআলা সামাজিক বিধিবিধান, ব্যক্তিগত জীবনের কিছু বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন, যে বিষয়গুলো যদি আমরা আমল করে থাকি তাহলে পরিবার, ব্যক্তি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্রে সব জায়গায় শান্তি আসতে পারে যদি আমরা সেই বিষয়গুলো সত্যিকার আমল করি, এবং সমাজ থেকে অনেক অনেক অশান্তি দূর হয়ে যেতে পারে যদি আমরা আমল করি। তো আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীম নাজিল করেছেন আমাদের জন্যই। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা বুঝি, আমল করি, তাহলে আমাদের সমাজে শান্তি আসতে বাধ্য। শান্তি আসে না কেন, অশান্তি তৈরি হয় কেন? শুধু আল্লাহ রসুলের বিধান না মানার কারণেই। মূলত পৃথিবীতে মানুষ শান্তিতে থাকতে পারে আল্লাহ রসুলের বিধান আমল করেই। শুধু পৃথিবীতে নয়, যদি দুনিয়াতেও আমল করে তাহলে দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে, পৃথিবীতে শান্তি থাকবে, পরকালীন শান্তিতে তাদের জন্য অবশ্যই আসেই। কিন্তু যখন দুনিয়ার বুকে বিধিবিধানকে উপেক্ষা করে চলবে, তখন দুনিয়াতে অশান্তি, পরকালে অশান্তিতে হবেই, এতে কোনো সন্দেহ নেই। তো সময় সাপেক্ষে আজকে আমরা কথাগুলো শোনার চেষ্টা করবো। সূরাতুল হুজুরাতে অনেকগুলো আয়াত রয়েছে, আয়াতগুলো সব আজকে পড়া সম্ভব নয়। তো আয়াত আছে 18টি, কিন্তু আয়াতের কথাগুলো অনেক অনেক ব্যাপক এবং ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। আমরা বিষয়গুলো সংক্ষেপে জানারই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর সাথে আরও কিছু আয়াত রয়েছে সূরা নূরে আল্লাহ তাআলা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে পারস্পরিক মোহব্বত সে বজায় রাখার জন্য যে বিধানগুলো আলোচনা করেছেন এবং অশান্তি তৈরি হয় কোন কারণে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নূরের মাঝে অনেক আলোচনা করেছেন। তো আমরা সময় সাপেক্ষে কথাগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা ধারাবাহিকভাবে আলোচনা চলবে যে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে কীভাবে শান্তি আসতে পারে। বিশেষ করে সামাজিক জীবনে যে রীতিনীতিগুলো আছে, সেই রীতিনীতিগুলো ইসলাম অনুযায়ী যদি আমরা ঢেলে সাজাতে পারি, তাহলে আমাদের সমাজ জীবনে অবশ্যই শান্তি আসবে। আর যখন সমাজ জীবনে শান্তি আসবে, তখন একটা রাষ্ট্র শান্তি বিরাজ করবে। কারণ ব্যক্তি নিয়েই পরিবার হয়, পরিবার নিয়ে সমাজ হয়, আর সমাজ নিয়ে কিন্তু একটা এলাকা নিয়ে রাষ্ট্র হয়। তো যখন আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে শুদ্ধ করতে পারবো, তখন রাষ্ট্র অটোমেটিক এমনিতেই শুদ্ধ হয়ে যাবে। এটার জন্য বেশি আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। সমস্যা হলো আমাদের ব্যক্তি জীবন থেকেই। তো আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মাঝে যে বিধিবিধানগুলো দান করেছেন, এর মধ্যে একটি বিধিবিধান রয়েছে যে আল্লাহ রসুল এবং নবীদের সাথে কী রকম আদব বজায় রাখতে হয়, তাদের সাথে কীভাবে কথা বলতে হয়, এবং আল্লাহ রসুলের প্রতিনিধি যারা রয়েছেন, হকপন্থী উলামায়ে কেরাম রয়েছেন, তাদের সাথে কীভাবে আচরণ করতে হয়, কীভাবে কথা বলতে হয়। তো আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মাঝে প্রথমে বলেন, আল হুজুরাত শব্দের অর্থ হলো কক্ষসমূহ। এ ভালো করে বুঝবেন, প্রতিটা সূরার নামকরণের একটা কারণ আছে। আল হুজুরাত শব্দের অর্থ হলো কক্ষসমূহ, রুমসমূহ। যদি আমি ইংরেজিতে রুম বলি, রুম বললে চিনি, এখানে দুইটা রুম, তিনটা রুম। কক্ষ বললে অনেকে এবার চিনবে যে কক্ষটা কি। এবার রুমের বাংলা হলো কক্ষ। তো হুজুরাত অর্থ কক্ষসমূহ, মানে রুমসমূহ, অনেকগুলো রুম। কেন সূরার নামকরণ করা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে 9 জন স্ত্রী ছিল একসাথে। তিনি 11টা বিয়ের কথা ইতিহাসে জানা যায়। কিন্তু এখন প্রশ্ন আগেই করতে পারেন যে নবীজি এতগুলো বিয়ে একসাথে করলেন কেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা আল আহজাবের মাঝে অনুমতি দিয়েছেন, কোনো মুসলমান নারী যদি এসে আল্লাহ রাসূলকে বিয়ে করতে চায়, বিয়ে বসতে চায়, এবং আল্লাহ রাসূল নিজে বিয়ে করতে চান, তাহলে তিনি বিয়ে করতে পারবেন। এখানে চাইরে সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। আর উম্মতের জন্য এতটুকু বিধান হয়েছে, যদি একবার বিশেষ প্রয়োজন হয়, তাহলে কঠিন শর্ত সাপেক্ষে তারা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত একই সাথে বিয়ে করতে পারবে, এট এ টাইম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4 জন স্ত্রী রাখতে পারবে। কথা বলেছেন? এটা বিশেষ প্রয়োজনে। ইসরাইল সাল্লাম বিয়ে করলাম, খেলকুশি মতো ওরে ঝুলে রাখলাম, এর গাছতলা রাখলাম, ওরে গাছতলা রাখলাম, না, হবে না, সম্ভব না। কঠিন প্রয়োজন এবং কঠিন শর্ত সাপেক্ষে। হাদিসে এটাও রয়েছে, কোনো পুরুষ যদি 2টে বিয়ে করে, 4টার কথা না, 2টা বিয়ে করে, একটারে ঝুলে রাখছে, মানে কষ্ট দিতে আছে, আর একটা নিয়ে খুব আমোদ ফুর্তি করতে আছে, এই পুরুষটা কাল হাসরের ময়দানে প্যারালাইসিস হয়ে উঠবে, 1/7টা ধরা থাকবে। হাসরবাসীরা দেখবে যে এই পুরুষ 2 বিয়ে করেছিল, একজনের প্রতি অবিচার করেছে, আর একজন নিয়ে খুব ব্যস্ত ছিল। কথা বুঝেছেন? তবে মানসিক টান, মানসিক মহব্বত কম বেশি কারোর প্রতি হতে পারে, কিন্তু বাহ্যিকভাবে সেটা প্রকাশ করা যাবে না। কথা বুঝেছেন? কারণ মানসিক টান সেটা তো এটা নিজেদের হাতে না। এটা কারো গুণ বেশি থাকবে না, বেশি মহব্বত হতে পারে, কম গুণে কম মহব্বত হতে পারে, কিন্তু
আপনাকে তাকে খাবার খোরাক পোশাক ঘর বাড়ি টাকা পয়সা এমনকি রাত্রি দিন বন্টন, উনি থাকবেন 10 দিন, এখানে থাকবেন 20 দিন, তা হবে না। দুজন থাকলে 15 দিন 15 দিন, একবারে পুরোপুরি সেটা হিসাব রাখতে হবে। এর 500 টাকা কাপড় দিবেন, তারও 500 দিতে হবে। ওখানে 1000, এখানে 500, তা হবে না। এখানে ইলিশ মাছ কিনবেন 1000 টাকা দিয়ে, ওখানে 200 টাকা দিয়ে, তা হবে না। মানে সব সমান। তো মনের টানটা কারোর মধ্যে বেশি থাকতে পারে, সেটা তো দেখানোর কোনো বিষয় না। সেটাও এরকম বাদ দেখানো যাবে না যে ওরে খুব মহব্বত করি, তোমার কম করি। এটা কঠিন বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন স্ত্রী ছিল কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিয়েছেন। আর বিয়েটা যে করেছেন সেটা তার নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য নয়। যদি তাই হতো তাহলে মক্কার নারীদের কোনো অভাব ছিল না। আল্লাহ রাসূল তার জীবনে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কুমারী নারী হিসেবে বিয়ে করেছেন। কুমারী বোঝেন? যার আগে কোনো বিয়ে হয় নাই, একে বলে কুমারী। আর যার আগে বিয়ে হয়েছে তাকে বলে বিধবা। কথা বুঝেছেন? কুমারী আর বিধবা বলতে বোঝা যায় আগে তার বিয়ে হয়েছে, 5 টাকা 10 টাকা সে বিধবা, একটা হলো বিধবা। তো কুমারী বলতে এই মেয়ের আগে কোনো বিয়ে হয় নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন স্ত্রী ছিল, 8 জনই ছিল আগের বিয়ে বিয়ে মানে বিধবা, আর এক স্বামী ছিল তাদের, আরটা বিয়ে হয়েছিল। আর একমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কুমারী হিসেবে, তাও নিজের ইচ্ছার বলে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন একটা ফটো বা ছবি, এই আপনার স্ত্রী রাসূলুল্লাহ, এই হলো আমার আপনার স্ত্রী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে তাকে ছোটবেলায় একবার দেখছেনই, দেখে চিনতে পারছেন একে, তিনি কিন্তু বলেন নাই। তিনি কি তো ঘটনা প্রবাহ সেটা প্রকাশ হয়েছে, যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলতে, রাসূলুল্লাহ আমার কোনো আপত্তি নেই। আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন আমার কোনো আপত্তি নেই, কোনো পরিবারে কেউ আপত্তি নেই, সবাই খুশি মানে বিয়ে দিয়েছেন, বিয়ে হয়েছে। স্বয়ং কি আয়েশা রাদিয়াল্লাহু নিজে, যাকে বলা হয় যে 9 বছরে তিনি ঘর সংসার করেছেন, তো তারও কোনো আপত্তি ছিল না রাসূলের সাথে বিয়ে হওয়ার বা ঘর সংসার করার। কিন্তু কিছু মোটা বুদ্ধিওয়ালা মানুষ আছে, নারীবাদী মানুষ আছে, এরা বলে রাসূল কেন এতগুলো বিয়ে করছেন, নিশ্চয় এখানে কিছু আছে, যেটা বেশি হিন্দুরা খ্রিস্টানরা বেশি উত্থাপন করে থাকে। আর সেই সাথে কিছু মুসলমান নামধারী নাস্তিক মুরতাদা যোগ হয়ে গিয়েছে, তো আল্লাহ রাসূল এতগুলো বিয়ে কেন করছেন? অথচ ইতিহাস ঘাটে না। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করছেন কয় বছরে? ইতিহাস জানেন? তারপরে অতদূর যাওয়া দরকার, যাকে আমরা বঙ্গবন্ধু হিসেবে চিনি, কারণ ইতিহাসে তাকে বিভিন্নভাবে চিত্রায়িত করা হয়েছে। কারো মহব্বত আছে, কারো মহব্বত নাই, সেটা থাকতেই পারে। তিনি তো বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। মহব্বত ভিতরে থাক আর না থাক, অন্তত শেখ মুজিবুর রহমান বলে সবাই চিনবে। এই শেখ মুজিবুর রহমান সাহেব বিয়ে করেছেন কয় বছরে বলেন? তার বয়স ছিল 12। আর ফজিলুদ্দিন বয়স ছিল কত? মাত্র 3। এখন এখানে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর সংসার করছেন, সেখানে প্রশ্ন আসতে পারে, চরিত্রের কালিমালেপন হতে পারে। আমাদের এই এই যে এই জামানার মানুষ যখন শেখ মুজিবুর রহমান সাহেব বিয়ে করছেন 12 বছরের 3 বছরের মেয়ে, এখানে কি প্রশ্ন আসতে পারে না? এগুলো সব নাস্তিক মুরতাদের অপকর্ম। মানে দোষটা কিভাবে সাফাইতে হবে, মানে যারে দেখতে নারী তার চলন বাঁকা। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন কানুন ওদের কাছে ভালো লাগে না, কারণ ওগুলো মানলে তো আর ফষ্টি নষ্টি করতে পারে না, নারী নিয়ে ফুর্তি করতে পারে না, যেমনি সে তেমনি চলতে পারে না। এখন তো দোষ দিতে হইবে, মোহাম্মদ ভালো না। কথা বুঝেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এখানে আরেকটা কথা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বয়সে বিয়ে করেছেন, কম বয়সে? ওই আল্লাহ তাআলার আদেশ। দ্বিতীয়ত, মক্কার মেয়েরা, আরব দেশের মেয়েরা তৎকালীন জামানায় এখনো আছে, এরা 6-7 বছরে বালেগ হয়ে যেত। 7 বছর, কারণ তাদের খাদ্য আবহাওয়া এইসবের কারণে ওই মেয়েরা তাড়াতাড়ি লম্বা হয়, তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি বালেগ হয়ে যায়। বালেগ হয়ে যাওয়া মানে কি? বয়স প্রাপ্তি হওয়া, বিয়ের যোগ্য হওয়া। তাই 7 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয়েছে, বালেগ হওয়ার পরই এরপরে 9 বছর বয়সে সংসার করেছেন। এই জন্য বলা হয় আরবের মেয়েরা 20 বছরে নানি হয়। এটা কেমনে? আমাদের দেশের মেয়েদেরকে 20 বছরে নানি হতো কল্পনা, মা হওয়াটাই কল্পনা করা দুষ্কর। আইনের মারফাজ বহু আছে। 18 বছর আগে বিয়ে দিতে পারবেন না, এর আগে ভোষ্ঠী যতই করুক, বন্ধু হোক, কি ছেলে মেয়ে বন্ধু হোক, আসো বন্ধুত্ব করি। সব 6ষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদেরকে পড়ায়, আসো বন্ধুত্ব করি। নারী আর ছেলে আর মেয়ে বন্ধুত্ব করলে কি হবে? কি বলেন? এটা ভালো করে মনে রাখবেন, কোন নারী আর কোন পুরুষ বন্ধু হতে পারে না। এখানে আকর্ষণ থাকবে, বিকর্ষণ নাই। এখানে কোনো বিকর্ষণ নেই, এখানে আকর্ষণ থাকবেই। এখানে যদিও মুখে মুখে বলা আমি তোর বন্ধু, ভিতরে একটা উদ্দেশ্য আছে। এগুলো তো বোদ্ধা মহল, শিক্ষিত মহল আর অভিজ্ঞ মহলকে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে? তো ইন্দোনেশিয়াটা ভালো নিয়ম আছে, 15 বছরে বিয়ে করা যায়, ছেলেও বিয়ে করা যায়, মেয়েও বিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই।
এই আইনটা আমাদের দেশেও একবার করার করেছিল, 16 বছর বয়সে মেয়েদের বিয়ে হবে, কিন্তু কিছু নারীবাদী নেতৃত্বে আছে আর কিছু লোক আছে নাস্তিক মুরতাদ, ওরা বিরোধিতা করলো না হবে না হবে না হবে না, তা 18 ঠিক রাখেন। কিন্তু আইনের মার পাশে এতটুকু রাখছে, যদি মেয়ের বয়স কম হয়, বিশেষ পরিস্থিতিতে কোনো কিছু করা লাগে, তাহলে অনুমতির সাপেক্ষে সেটাও যায় যাচ্ছে। কথা বুঝছেন? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা 7 বছর বয়সে ভালো হয়ে গেছেন, 9 বছর বয়সে সংসার করার পুরো যোগ্য, কারণ আরবে 20 বছরে নানি হয়। তৎকালীন জামানার কথা বলছি, এখনো এরকম আছে আবহাওয়ার কারণে। তো ধরেন 20 বছর নানি কীভাবে হয়, তার 9 বছর তাকে ঘর সংসার করতে নেওয়া হয়েছে, ওই বছরই তার একটা মেয়ে হয়েছে, সেই মেয়ের বছর 7 হয়েছে 8 হয়েছে 9 হয়েছে, তাকে বিয়ে দিছে, তাহলে 9-এর পরে বিয়ে হলে আরেক বছরে তার সন্তান হয়েছে, তাহলে 20 বছরে নানি হয়ে গেছে, হয়েছে কি না? কি বলেন? হওয়া সম্ভব। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কম বয়সে, কিন্তু ঘরে নিয়েছেন তো 9 বছর বয়সে, তখন তিনি সংসার করার পুরো যোগ্য। তো এই 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 কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনোদিনও বলেন না যে রাসূলুল্লাহ কেন আপনাকে ছোট বয়সে আমাকে বিয়ে করলেন, আমার প্রতি অবিচার করলেন, আমি ঘর সংসার করতে পারবো না। তার পক্ষ থেকে কোনো কথা নাই, বরং তিনি বলছেন আকাশে একটা চাঁদ আছে, আমারও একটা চাঁদ আছে, আকাশের চাঁদ ওঠে রাত্রেবেলায়, আর আমার চাঁদ ওঠে আমার কাছে সবসময়, যখনই ঘর আসে তখনই আমার চাঁদ ওঠে। এই চাঁদ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বিয়ে দেওয়া হয়েছে, যিনি বিয়ে বসেছেন, তার কোনো আপত্তি নেই। আপত্তি যাক যে আমাদের মতো মোটা আর চিকনওয়ালা মাথা বুদ্ধিওয়ালা মানুষের। কথা বুঝেছেন? তো কেন ব্যতিক্রম কুমারী মেয়েকে বিয়ে করেছেন, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, ফটো দেখানোর কারণে। এবং এটাও রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে না করতেন, তাহলে মহিলাদের সম্পর্কে যে মাসালগুলো বলা হয়, তার অর্ধেক মাসাল আমরা জানতে পারতাম না। এটা জানিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন 2210টি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করেছেন তখন তার বয়স ছিল 16 কিংবা 17। এই বয়সের বয়সে এত হাদিসের হাফেজ তিনি ছিলেন, এত হাদিসের হাফেজ। ইসলামী জগতের অন্যতম শিক্ষিতা নারী হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ইসলাম নারীদেরকে শিক্ষা করতে কি বাধা দেয় নাই, শিখতেও বাধা দেয় না, বরং বলছে নারী পুরুষ উভয়ের জন্য ইলম অর্জন করা ফরজ। সেটা পর্দার সাথে গণ্ডির মধ্যে থেকে ইলম অর্জন করতে পারবে, তারাও ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে পারবে, সেটা তাদের গণ্ডির মধ্যে থেকে তারা সেগুলো সবকিছু করতে পারবে। এখানে ইসলাম কাউকে বাধা দেয় না, তারা ব্যবসাও করতে পারবে, পর্দার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে। ইসলাম এরকম না নারীদেরকে 4 দেওয়ালের মধ্যে অন্ধকারে কুটিতে বন্ধ করে রাখতে হবে। প্রয়োজনে সে সবকিছুই করতে পারবে, প্রয়োজন নাই তার বাইরে গাটাকে কি করা, চলাফেরা করার কোনো প্রয়োজন নেই। তার মূলত চাকরির ক্ষেত্রটা হলো তার ঘর সংসার গুছিয়ে রাখবে, বাইরেটা পুরুষ সামলাবে। কথা বুঝেছেন? তো এখন এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি লোকদের অভাব থেকে বেঁচে থাকতে পারছিলেন? সেই অভাবটা কেমন লক্ষ্য করেন। বনি মুস্তালিক যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, কারণ তার 9 জন স্ত্রী, আর বাকিগুলো ছিল বিধবা। সেটা করেছেন কোনোটা সামাজিক কারণে, কোনোটা রাজনৈতিক কারণে, কোনোটা ধর্মীয় কারণে। কথা বলতেছেন? কোনোটা দয়ার কারণে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করেছেন 25 বছরের যুবক 40 বছরের নারীকে। এটা কি মনে করেন তার শারীরিক চাহিদার জন্যই করেছেন? যদি করতেন তাহলে তো আরো কত ছোট ছোট নারী ছিল, আরবের লোকেরা তাকে বড় সুন্দরী নারী দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তাকে রাজত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কি বড় ধনী বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু শর্ত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দেওয়া যাবে না। মক্কার মুশরিকরা বহু প্রস্তাব দিছিল। আল্লাহ রাসূল বলেছেন, আমার এক হাতে আকাশের সূর্য আর এক হাতে আকাশের চাঁদ এনে দিল, আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। আমাকে তোমরা রাজা বানাবে, সেটা দিয়ে আমার কি হবে? আমাকে ধনী করে দেবে, সেটা কি হবে? এই এলাকার বড় সুন্দরী সুন্দরী নারীকে আমার সাথে বিয়ে দিয়ে দেবে, সেটার আমার কোনো প্রয়োজন নাই। কালেমার দাওয়াত থেকে আমি পিছপা হতে পারবো না। তো বাকি বিয়েগুলো করেছেন কোনোটা রাজনৈতিক কারণে, কোনোটা সামাজিক কারণে, কোনোটা কি পারিপার্শ্বিক কারণে, ব্যক্তিগত চাহিদার কারণে তিনি কাউকে বিয়ে করেন নাই। আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত শুনবো। আজকে একটু বলে দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিত্ব, যার চরিত্রে কোনো অপবাদ, কোনো কালিমা লেপন করার মতো কোনো শক্তি কোনো পৃথিবীর মানুষের নেই। যারা করে তারা করে অন্ধশত্রুতার কারণে। এরকম যারা কাফের মুশরিক আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, তাদের ভিতরে যারা সরল মনের এবং মানবিক গুণ সম্পন্ন, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে বাধ্য। কথা বুঝেছেন? তারাও প্রশংসা করে। আমরা আর কি করি? আমাদের কাছে আরো বেশি তারা করে। একবার ইংরেজ উপন্যাসিক বার্ট্রান্ড রাসেল নামে একজন উপন্যাসিক ছিলেন, দার্শনিক উপন্যাসিক বার্ট্রান্ড রাসেল। তিনি একবার বক্তব্য দিয়েছিলেন, আজকের এই পৃথিবীতে যদি এই দ্বিধা বিভক্ত অশান্তি যুক্ত পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো একজন ব্যক্তিকে নেতা বানিয়ে দেওয়া হয়, তাহলে তিনি অনায়াসেই পৃথিবীটাকে শান্তি সহকারে শাসন করতে পারবেন, শান্তি পৃথিবীতে ভরপুর হয়ে যাবে। তো
তিনি ছিলেন খ্রিস্টান। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি তো বলেই দিলেন বেশ ভালো কথা, মুহাম্মদের মতো কোনো মানুষের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, গোটা পৃথিবীর নেতা তাকে বানিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবী তিনি শান্তির সাথে পরিচালনা করতে পারবেন, কোনো সমস্যা থাকবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়াতে নাই, তার মতো নেতাও নাই, তাহলে পৃথিবীতে শান্তি আসার মতো আর কোনো পথ নাই, কার কোনো শান্তি হবে না? তিনি দ্বিধাহীন চিত্তে বলেছেন, হ্যাঁ, পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। কিভাবে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত যে বিধান, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন আর তার বাস্তব ব্যাখ্যা হাদিস, এই অনুযায়ী যদি আবার রাষ্ট্র পরিচালনা হয়, পৃথিবী পরিচালিত হয়, তাহলে পৃথিবীতে আবার শান্তিতে ভরপুর হয়ে যায়, পৃথিবীতে আবার শান্তি বাস্তবায়ন হবে। কথা বুঝেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই তো কি হয়েছে? তার বিধান তো আছে, বিধান মতো যদি আমরা চলি, তাহলে শান্তি আবার পৃথিবীতে আসতে বাধ্য। যেখানে যতটুকু মানুষ ইসলাম পালন করে, সেখানে ততটুকুই তারা কিন্তু শান্তিতে আসছে। কথা বুঝেছেন? আমাদের দেশের রাস্তায় 10 টাকা পরে থাকলেও এটা পরবর্তীতে পাওয়া যাবে কিনা অনেক সন্দেহ থাকে। 10 টাকা কেন, 1 টাকা পরে থাকলেও পাওয়া যায় কিনা সন্দেহ থাকে। কি কেউ এরকম দেখায়, 1 টাকা পাইছে ঘোষণা করে, 1 টাকা পাইছে কারণ নিয়ে যান, 10 টাকা পাইছে নিয়ে যান। এ যদি 5,000 টাকা পায়, তখন এদিক তাকে পকেটে পড়ে, এখন আর ঘোষণা করার দরকার নেই। কথা বুঝেছেন? তো এর ইমানের দাম হলো 5,000 টাকা। কেউ 10 টাকা পায় ঘোষণা করছে, এর ইমান ঠিক আছে। 100 টাকা পায় ঘোষণা করে নাই, কারণ 10 গুণ হয়েছে, তো তখন তার ইমানের দাম হয়ে গেল 100 টাকা। কে 1 লক্ষ টাকা পায় ঘোষণা করছে, তার ইমান ঠিক আছে। 1 কোটি টাকা পাইছে, তার এদিক সেদিক টাকা পকেটে ভরে নিয়ে গেছে, এর ইমানের দাম হলো 1 কোটি টাকা। 1 কোটি টাকা ইমান বিক্রি করে দিচ্ছে। কথা বুঝেছেন? যার যত আমল বেশি, তার ইমান তত মজবুত। আর এরকম কিছু মানুষ আছে, পাহাড় পরিমাণ সৈন্য তাদেরকে দিয়ে দিবেন, তারা ওখান থেকে এক বিন্দু পরিমাণে নেবে না। এরাই হলো খাঁটি। এরাই কি? হিসাব করেন, এরকম খাঁটি কয়জন আছি আমরা? হিসাব করেন তো। এই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানুষ, তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী মুসতালিক যুদ্ধে গেলেন। যুদ্ধ করার জন্য তাকে নিয়ে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, যুদ্ধের ময়দানে স্ত্রীদেরকে নিয়ে যেতেন, তাও কি লটারি করে। কারণ 9 জন স্ত্রী সবাই যেতে চাইতেন না, রসুলের পাশে থাকবেন এরকম কেউ ছিল না। সবাই ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি, আর 9 জনকে তো একসাথে নেওয়া সম্ভব না। তো কি করতেন? 9 জনের নামই লিখতেন, লিখে কাগজে লিখে একটা উঠাইতেন, যার নাম আছে তাকে নিয়ে যেতেন, আর কোনো সমস্যা নেই। এটার নাম ভাগ্য পরীক্ষা, এটার নাম লটারি, এটা জায়েজ। কিন্তু 10 টাকায় 10 লক্ষ টাকা, এটা হারাম। কি এই 5 টাকা দিয়ে লটারি দিয়েছেন, স্থায়ী যে লটারি গুলো, কি সরকার ঘরে ঘরে যেখানে যায় পারে সেখানে যায় 5 টাকা দিয়ে 20 টাকার মাল পাইছেন, আর কেউ 5 টাকা দিতে দিতে আরো 5,000 টাকা দিয়েছে, তারা সব ফাক্কা। এটা হারাম। এটা কি? এটা হারাম। আপনার অধিকার সবার সমান, রাইটও সমান, টাকাও সমান, আর কে কোন অংশ নেবে? কারণ 5 জন মিলে একটা জমি কিনছেন, আর প্রত্যেকে চাই কোনোটা নিতে, কেউ চাই কোনো নিতে, মাঝেরটা আর কেউ নিতে চায় না। জমির দামও সমান, সবই সমান, কিন্তু প্লট কে কোনটা নেবে? কারণ যখন মতবিরোধ তৈরি হয়েছে, এখন তো মারামারি করলে কোনো লাভ নেই, বিচারকরা সমাধান করতে পারবে না। সহজ সমাধান হলো, ভাই এত মারামারি করে লাভ নাই, অংশের নাম লাগে 1, 2, 3, 5 পর্যন্ত। এটা ধরো, যে যেটা পাইবে 5 পাইলে সে 5, ওই যেখানে 5 দেওয়া আছে প্লট, সেই 5টা নেবে, 1 পেলে সে 1 নম্বর প্লট নেবে, দাম সব সমান, কোনো দামে পার্থক্য নেই। তাহলে কোনো ঝগড়া নেই, এটা নয় ভাগ্য পরীক্ষা, আমার 5 নম্বর চাই 5 নম্বর নিবে, কোনো ঝগড়া থাকবে? কিন্তু জমি 5 জনে কিনছেন 5 লক্ষ টাকায়, ধরেন ভাগ করবেন 3 জনে, 2 জন ভাগ, কারণ কে নিবে? লটারি করেছেন, কাগজে 2 জায়গায় লেখছেন 0, 2 কাগজে, আর 3 জায়গায় লেখছেন 1 ভাগ, কারো লেখছেন 2 ভাগ, কারো লেখছেন কি 3 ভাগ, এরকম করে 5 ভাগ করছেন। 2 জন বাদ, 3 জনে নিয়ে গেলেন 5 অংশ, অথচ টাকা সবার সমান। এটা হারাম। এটা কি? আমাদের দেশের লটারি গুলো, জাতীয় লটারি বলেন, আন্তর্জাতিক লটারি বলেন, স্থানীয় লটারি বলেন, সব লটারি এভাবে চলে। অতএব এই সমস্ত লটারি গুলো একেবারেই জায়েজ নেই। তাই সাথে অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারির মাধ্যমে নিয়ে গেলেন, কোনো স্ত্রী কোনো কথা নেই। বনী মুসতালিক যুদ্ধে সূরা নূরে তার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরার পথে একটা নিয়ম ছিল যে তিনি একজন সাহাবীকে পিছনে রেখে যেতেন, যে আমরা ফিরে যাচ্ছি তো কিছু পরে থাকে কিনা, কোনো মাল সামানা, কোনো দ্রব্য থাকতে পারে ভুলে, এটা পরবর্তীতে যিনি থাকবেন তিনি যাচাই করে নিয়ে আসবেন। তাই বনী মুসতালিক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে ফেরার পথে, এই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার সফর সঙ্গিনী। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হ্যাংলা পাতলা, লম্বা ছিলেন ঠিকই, এমন পাতলা ছিলেন ওজনটা তত বোঝা যেত না। আর তখন তো এরকম গাড়ি ছিল না যে গাড়ি 2টা বসবেন, তখন ছিল কি ওই পালকি সিস্টেম, হাওদা যাকে বলে। তো গাদার পিছনে, ঘোড়ার পিছে উটের পিছনে হাওদা বসাই দিত, ওইটার উপর বসে নিয়ে আসতো। এখন যেই সাহাবীরা হাওদা উঠেছেন, তারা তো দেখেন নাই দরজা খুলে ভিতরে আসার জন্য আসেন কিনা, ওজন কম থাকার কারণে বুঝতেই পারেন না যে তারা ওইটার মধ্যে আসেন। তখন কাঠের ছিল, কাঠ তো এমনি ভারী হয়, তারা উঠে দিচ্ছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো মানুষ, তিনি জানতে পারছেন না যে তার স্ত্রী তার সাথে নাই, তিনিও চলছেন, চলো আমরা চলে যাই, দূরে যাই আমরা ফজর নামাজ পড়বো। কথা বুঝেছেন? ওদিক দিয়ে অবস্থাটা কি হলো? তারা তো চলেই গেলেন,
শেষ পর্যন্ত যা দেখা গেলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাই। এদিকে মাঝখানে ঘটনা ঘটলো কি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলায় ছিল একটা হার, এটা তার নিজেরও ছিল না, তার বোন থেকে আসমা মাদের কাছে আনছেন যে বোন আমাকে দাও। মহিলাদের স্বভাবত যেটা স্বভাব, সামর্থ্য থাকলে সেটা পরা তার জন্য যায়, কিন্তু এটা পরে লোকদেরকে দেখাবেন, পরপুরুষকে দেখাবেন, সেটা আবার হারাম। তো তিনি গেছেন পায়খানায় হাজত ছাড়ার জন্য, ওখানে গেছে পরিয়ে, গলা থেকে ফুরিয়ে গেছে, এই খবর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিল না। এসে দেখলেন যে সব চলে গেছে, কেউ নেই। আর সাফাল বিন মুআত্তাল সাহাবী তিনি দূরে আছেন, তিনি তখনও কাছে ছিলেন না। তো তিনি কাউকে নাফে করবেন কি, মরুভূমির পথ, একা একা যাওয়া তো সম্ভব না। তিনি চাদর মুড়া দিয়ে শুয়ে পড়ছেন, চেহারা খুলে রেখে না, চাদর মুড়া দিয়ে, এই আশায় যে আমাকে না পেয়ে রসুল আবার ফিরে আসবেন। তো পরে যখন ফর্সা হয়ে গেল, ফজর হয়ে গেল, ওদিকে যাইতে আয়েশা রাদিয়াল্লাহু পাওয়া যাচ্ছে না, এদিক দিয়ে সাফাল বিন মুআত্তাল এই চাদর মুরাদে অবস্থায় তিনি দেখেই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু রাসূলের স্ত্রী আয়েশা চাদর মুড়া দিয়ে শুয়েছেন লম্বা। তা তখন কি করলেন যে আপনি আমার উঠে পিঠে চলুন, আমি এটাকে ধরে টেনতে টেনতে সামনের দিকে নিয়ে যাই। তো তিনি এভাবে নিয়ে গেলেন। ওদিক দিয়ে সুযোগ পাইছে মুনাফিকের একদল। রাসূলের শত্রু তখন ছিল মুনাফিক, এখন মুসলমান শত্রু ছিল না। মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ বিন উবাই, তার নাম শুনছেন না? আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই ছিল আব্দুল্লাহ মুসলমান, কিন্তু বাপ মুনাফিক কাফের। তো তিনি সুযোগ পেয়ে গেলেন, এবার মুহাম্মাদের কাজ করতে হবে, কি দিয়ে? রটায় দিতে হবে সাফওয়ান বিন মুআত্তালের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপকর্ম হইছে। যেই চিন্তা সেই কাজ। মদিনায় যায় ঘোষণা করে দিছে, ব্যাপারটা এই ঘটছে, কিন্তু আয়েশা রাসূলের স্ত্রী সাফওয়ান বিন মুআত্তালের এই সাহাবীর সাথে এই অন্যায় করছে। কথা বুঝতেছেন তো? কি হলো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, তিনি কিছুই বুঝতে পারছেন না ব্যাপারটা কি হলো। মদিনা যখন এবার হটাই গেল, কারণ এই সমস্ত কথাগুলো তো বাতাসের আগে আগে চলে ভাই, সব চলে গেল মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা আলী রাদিয়াল্লাহু আনহু কাছে, জিজ্ঞাসা সাহাবীর কাছে, এই তোমরা আয়েশা সম্পর্কে কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সম্পর্কে ভালো ছাড়া আমরা কোনো মন্দ জানি না। সবার একই রিপোর্ট, আয়েশা সম্পর্কে ভালো ছাড়া আমরা মন্দ কিছুই জানি না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, তুমি যদি আসলে কোনো অন্যায় করে থাকো বল, আমার কাছে স্বীকার করো। তিনি রাগে দুঃখে অভিমানে বলছেন, আমি তো অন্যায় করেই নাই, আমি আপনার ঘরেও থাকবো না, আমার অনুমতি দেন, আমি ব্যবহার করে চলে যাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মতো মানুষ, তিনি বলতে আছেন যে আমার এখানে থাকার পরিবেশ নেই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষ, এভাবে এত কথা মদিনায় হটায় গেল, তিনি কথা বলা বন্ধ করে দিলেন। সাহাবাদের সাথে কথা বলছেন না, পরবর্তীতে এমনকি ঘরে ঘরে স্ত্রীর সাথে কথা বলছেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে। 40 দিন ছিল এই অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, রাসূলুল্লাহ আমার তো এখানে থাকার পরিবেশ নেই, আর আমি তো অন্যায় করি, আমি স্বীকার কেন করবো? আপনিও কথা বলছেন না, মদিনার অবস্থা খারাপ, সবাই কানে কানে রটাচ্ছে গুলো, মুখে মুখে, আমাকে অনুমতি দেন, আমি বাপের ঘরে চলে যাই। বাপের ঘরে চলে গেছেন। 40 দিন পরে আয়াত নাযিল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। 40 দিন, কতদিন পরে? 40 দিন পরে, যে আয়েশা নির্দোষ, আয়েশা কোনো অপরাধ করে নাই। সাফওয়ান বিন মুআত্তাল সে তো ছিল দায়িত্বরত সাহাবী, তিনি তাকে পেয়ে সম্মানের সাথে নিয়েছেন, তিনি তার সাথে অপকর্ম করেন নাই। মাঝখানে যত অপকর্মের ঘটনা রটাইছে সেটা হলো গডফাদার আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের গডফাদার, সন্ত্রাসীদের গডফাদার আব্দুল্লাহ বিন উবাই। এটার প্রমাণ কি? প্রমাণ নেই। আল্লাহ বলছেন, লক্ষ্য করেন, এই ভালো করে শোনেন কথাগুলো। সূরা নূরের মাঝে আল্লাহ ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। মুসলমানদের লক্ষ্য করে বলছেন যে নিশ্চয় যারা এই অপবাদটা রটালো আয়েশার নামে, তারা তোমাদের মধ্যেই ক্ষুদ্র একটা দল। কারণ তখন মুনাফিকরা মুসলমানের রূপ ধরে চলতো, মুসলমানদের কাতারে নামাজও দাঁড়াইতো, রোজাও রাখতো, আবার ওই কাফেরদের সাথে যে ষড়যন্ত্র করতো। তো তোমাদের ভিতরে ক্ষুদ্র একটা দল, এই মুনাফিকের দল, লা তাহসাবু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি। এই যে ঘটনা রটাইছে, মন্দ রটাইছে, এটা তোমরা খারাপ মনে করো না, বরং এটার মধ্যেই কল্যাণ আছে। এটার মধ্যে কি তোমাদের জন্য অনেক কল্যাণ আছে, মানে ভালো কল্যাণ রয়েছে। তবে নীতি হলো এই, লিকুল্লি ইমরিম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, প্রত্যেক ব্যক্তি পাপ থেকে যা অর্জন করে এটার শাস্তি ফলাফল সে নিজেই ভোগ করবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এই তোমাদের মধ্যে নবীজির স্ত্রী আয়েশার নামে যে মিথ্যা অপবাদ রটালো, জিনা ব্যভিচার অপবাদ রটালো, এই প্রধান দায়িত্ব পালন করছে যে
আল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, তোমার তা এই মুনাফিকদের মধ্যে যে ব্যক্তি প্রধান দায়িত্ব পালন করেছিল এই শয়তানি করার, অপবাদ রটানোর, লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে মহা শাস্তি। আব্দুল বিন উবাই, তার সাথে কিছু মানুষের রুটি গেছে, মানে সঙ্গী হয়ে গিয়েছে, তার সাথে কিছু দুর্বল ইমানদারও যুক্ত হয়ে গেছে। এত যখন হয় তাই কিছু না কিছু হইতে পারে। এর মধ্যে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাইক না মিস্তা, সেও জড়িত হয়ে গেছে না জেনে। সেও কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দান করতেন আগে অতিমাত্রায়। যখন এই ঘটনা এভাবে রটায় দিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নামে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো মান সম্মান গেছে গেছে কিনা। তিনি শপথ করছেন, আল্লাহ শপথ, আজকে থেকে আমি আর মিস্তাকে 1 টাকাও দান করবো না। আল্লাহ কিন্তু আয়াতে জানিয়ে দিলেন, এই আবু বকর, এটা তোমার ভুল সিদ্ধান্ত। তুমি কি চাও না যে আল্লাহ ক্ষমা কর, তুমি লোকদেরকে ক্ষমা করে দিবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ক্ষমা করবেন? আবু বকর বলতে আছেন, আমি অবশ্যই চাই, আমি মিস্তাকে ক্ষমা করে দিলাম, আগে যা দিলাম দিতাম তার চেয়ে এখন আর বেশি বাড়াই দিব, বেশি বাড়াই দিচ্ছে। আমরা কি করতাম, চিরতরে তোর সাথে সম্পর্ক শেষ। তো লক্ষ্য করেন, লাউলা ইয সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রান ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। কেন এমন হলো না যখন মুমিন মুমিনাত, মুমিন পুরুষ মুমিনা নারী শুনলো এই অপবাদের কথা, নিজেদের ব্যাপারে কেন ভালো ধারণা করলো না যে আয়েশার চরিত্র ভালো, খারাপ হতে পারে না? আর কেন তারা এই কথা বললো না যে এটা হলো সুস্পষ্ট মিথ্যা অপবাদ? একদল দুর্বল ইমানদার সুযোগ পেয়ে যুক্ত হয়ে গেছে। লাউলা যাও আলাইহি বিআরবাতি শুহাদা, যদি তারা 4 জন সাক্ষী এই ব্যাপারে না আনে, একজন নারীর প্রতি একজন পুরুষের প্রতি যদি এরকম কোনো অপকর্ম, অন্যায়, কুসম্পর্কের দোষ করা হয়, তাহলে বাস্তব 4 জন সাক্ষী রাখতে হবে। কাশ্মীরের সাক্ষী না, কিনে আনবে টাকাতে সেটা না, স্বচক্ষে 4 জন সাক্ষী দেখতে হবে। সেটা নারী না, সেটা পুরুষ হতে হবে। কি হতে হবে? পুরুষ। ফাইজলাম ইয়াতু বিশুহাদা, যদি তারা 4 জন সাক্ষী না আনতে পারে, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে যারাই মিথ্যা অপবাদ রটাইছে তারা সব মিথ্যাবাদী। তারা সব কি? তারা সব কি? মিথ্যাবাদী। আল্লাহ ফাদলুল্লাহ আলাইকুম রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। যদি আল্লাহর পক্ষ থেকে মুসলমানরা তোমাদের উপর দয়া না হতো, তাহলে তোমরা যেটা মুখে মুখে রটাইছো, যেটা রটাইয়ে দিছো এরকম দুর্নাম, তাহলে তোমাদের জন্য দুনিয়া আখিরাতে খুব কঠিন শাস্তি আসতো, এবং তোমাদেরকে কি অবশ্যই মহা শাস্তি স্পর্শ করতো, গ্রেপ্তার করতো। ইদা তালাক্কাউনা বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, যখন তোমরা মুখে মুখে রটাচ্ছিলে, এলাকায় সরাচ্ছিলে, এবং কি এটাকে চর্চা করতেছিলে এলাকায়, মা লাইসা লাকুম বি ইলমুন, যেই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞানই ছিল না, এলেমই ছিল না, সুস্পষ্ট প্রমাণযুক্ত কোনো জ্ঞান ছিল না। আর তাহসাবুনাহু হাইয়িনাও, আর তোমরা মনে করেছিলা মুখে মুখে রটাচ্ছ, অপবাদ দিচ্ছ, এটা মনে হয় একটা কি সাধারণ ব্যাপার, মনে যেন নাকের টাকায় মাসি বাসছে, ফু দিয়ে উড়িয়ে দিছো। এটা সাধারণ কোনো ব্যাপার নয়। ওয়া ইনদাল্লাহি আযীম, আর এই ব্যাপারটা আল্লাহর কাছে মহা মহা গুরুতর অপরাধ। কেন এমন হলো না যখন তোমরা অপবাদের কথা শুনছো, কেন তোমরা বললে না যে এই ব্যাপারে আমরা কোনো কথা বলবো না, আমাদের মুখ বন্ধ করা থাকা উচিত? কারণ আল্লাহ রসুল যে জামানে উপস্থিত, সঙ্গে আল্লাহ রসুল ব্যতিব্যস্ত, 40 দিন তো কথাই নাই। আয়েশা রাদিয়াল্লাহু বাবার বাড়ি চলে গেলেন। আল্লাহ রসুল নিজে জানতে পারলেন না গুনাহ করে যে আয়েশা দোষী না সাফওয়ান দোষী না মুনাফিকরা দোষী। আর আমাদের বিশ্বাস কি? আমাদের ওলি আল্লাহ সব জানে, ডাকলেই হাজির হয়ে যায়, উপকার করেন। কোরআন কি বলেন, আপনার বিশ্বাসটা কি? এরপরে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, মহাময় পবিত্র আল্লাহ তাআলা, এটা সুস্পষ্ট অপবাদ ছাড়া আর কিছুই নয়। ইয়াযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলি আবাদান ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন ভবিষ্যতে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, সামনে আর এরকম কোন বিষয়ে এরকম তোমরা কি দ্বিতীয়বার আর বলবে না। কোনো ঘটনা ঘটলে সেটা যাচাই করো, স্পষ্ট দোষী সাব্যস্ত হলে তারপর কিছু বলো। এর আগে শুনেই কান কথা শুনেই যে তোমার কান ছিলে নিয়ে গেছে, এখানে হাত না দিয়ে ছিলের পিছনে দৌড়াচ্ছ, এরকম যেন সামনে না হয়। আল্লাহ সতর্ক করে দিয়ে বলছেন, ওয়াইবাইনাল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা তার আয়াতগুলো সুস্পষ্টভাবে তোমাদের বর্ণনা করেছেন, এবং আল্লাহ হলেন সব জাননেওয়ালা, সবচেয়ে বড় মহাবিজ্ঞানী। অতএব কেউ কিছু বলছে যে অমুকে খারাপ, অমুক ছেলে খারাপ, অমুক মেয়ে খারাপ, আর বিশ্বাস করে নিয়েছি খারাপ, এরকম বিশ্বাস করার সম্পর্কে আল্লাহ কিন্তু ধমকি দিচ্ছেন, এবং এটাকে রটানোর ব্যাপারে আল্লাহ ধমকি দিচ্ছেন। আগে প্রমাণ আনাই করো। তাও কয়জন প্রমাণ লাগবে বলেন? কয়জন? 4 জন। কাশ্মীরের সাক্ষী না, টাকা দিয়ে কিনে না, স্বচক্ষে দেখতে হবে। এবং সেই 4 জন যে সাক্ষী দিবে তারাও হতে হবে সত্যবাদী, মিথ্যাবাদী না। তারা সত্যবাদী, তারা প্রমাণিত হতে হবে যে এলাকায় এরা সত্যবাদী।
মিথ্যাবাদীতে মিথ্যা কথা এমনি বলতেই পারে। এরকম সাক্ষী এনে প্রমাণ করেন তো দেখেন কয়জন পাবেন? কোনো ঘটনা প্রমাণ করতে পারবেন? বাস্তব জীবনে আমরা দেখেছি, আমরা শুনে বিশ্বাস করেছি, কিন্তু যখন উভয় পক্ষের কথা শুনেছি, প্রমাণ জোগাড় করেছি, তখন দেখা গেল শোনাটাই ভুল। দোষ হইল আরেকজন, কিন্তু শুনেই দোষ ছাপাইছে আরেকজনের কাছে। এটাকে বলা হয় বাংলা বাগদারায় উদুর পিন্ডি ভুদুর কারে। দোষ আমি করেছি, কিন্তু আমি সাধু, চাপাই দিলাম কি আরেকজনের কাছে। এই উদুর পিন্ডি ভুদুর কারে চাপানোর কোনো দরকার আমাদের নেই। আর এই কারণেই সমাজে কিন্তু অশান্তি বেশি তৈরি হয়। কথা বুঝেছেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হয়ে চলার তৌফিক দান করুন। আর এদের সামাজিক বিধিবিধান নিয়ে কথা হলো, সময় একটু বেশি হয়ে গিয়েছে। সূরা ছোট পর্বত, তারপর খুতবা ছোট পর্বত, যাতে সময় মেকআপটা ঠিক থাকে। আর সূরাতে হুজুরাতে যে কথাগুলো বললাম, সেটা ইনশাআল্লাহ আগামী জুমায়, পরবর্তী জুমায় আলোচনা করা শেষ করবো। সামাজিক বিধিবিধান, ব্যক্তিগত বিধিবিধান, আরো কিছু বিধিবিধান রয়েছে, যেগুলো পালন করলে সমাজ জীবনে শান্তিতে ভরপুর হতে পারে। আল্লাহ আমাদের সকলকে সত্য এবং সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে নেয় পড়ে নেন।